الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله السلام عليكم ورحمة الله وبركاته. الله পাগলেরা মুহিব্বিন সালিকিন মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن استمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। সম্মানিত মুসল্লি کرام, সম্মানিত সুধী, মুহিব্বিন সালিকিন, এশার নামাজ তারাবির নামাজ আদায়ের পরে দরসে বুখারী অনুষ্ঠানে আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা একত্রিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দরসে বুখারী অনুষ্ঠানের পূর্ণ বরকত আমাদেরকে এনায়েত করেন, আমিন। মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। বাদে জোহর থেকে দীর্ঘ সময় আজকের এই মাহফিলে উপস্থিত আল্লাহর আশিক পাগলেরা অত্যন্ত ধৈর্য সহকারে কোরআন এবং সুন্নাহর আলাপ আলোচনা, উলামা ইকরাম, উলামা আযম তাদের পবিত্র জবান থেকে তাকরীর শোনার তৌফিক আল্লাহ পাক এনায়েত করলেন। ওই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ শ্রেষ্ঠ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্ব প্রদান করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মানুষকে খলিফা নিযুক্ত করলেন, প্রতিনিধিত্ব করবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মানুষ পাঠাবো পৃথিবীর বুকে, আমার প্রতিনিধিত্ব করবে, আমার খেলাফতের রাজ প্রতিষ্ঠা করবে। ফেরেশতারা কি বলো? উত্তর আসলো, আল্লাহ আপনার প্রতিনিধিত্ব করার জন্য এ মানুষকে পাঠাবেন না। তারা দাঙ্গা ফাসাদ করবে, রক্তপাত করবে, হানাহানি করবে। আমরাই আপনার গুণগান প্রকাশ করব, পবিত্রতা বর্ণনা করব, তাসবিহ তাহলিল পাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। কি জানো না? আমার এই আমানত, আমার এই বিশাল ধনভাণ্ডার, এই আমানত, এই ছোট মানুষ, এই মানুষের মধ্যেই আমি গচ্ছিত রাখবো। আমার এই আমানত আমি আসমান, জমিন আর পাহাড়ের মধ্যে গচ্ছিত রাখতে চাইলাম। পাহাড় বলে না, জমিন বলে না, আকাশ বলে না। ওয়া হামালাহাল ইনসান, মানুষের মধ্যেই যা আছে, মানুষ যা বহন করে চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমান, জমিন, পাহাড় বলে না, মানুষের মধ্যেই ওই আমানত। জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার সেই আমানতের ভার মানুষের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ শ্রেষ্ঠ, কিন্তু কোন জায়গায় আল্লাহ পাক এটাও বলেন, ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, বড় অকৃতজ্ঞ এই মানুষ।
আর এই মানুষ তো পশুর চেয়েও নিকৃষ্ট, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আর এই মানুষ তো পশুর চেয়েও নিকৃষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছে এই মানুষ রুহের জগতে। আমি কি বলি নাই আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা? আমি সমস্ত রুহকে কিয়ামত পর্যন্ত যা আসবে এই পৃথিবীর বুকে তৈরি করে সম্মুখে নিয়ে আমি বলেছিলাম আমি কি তোমাদের প্রভু নই? উত্তর করেছিল এই মানুষ, হ্যাঁ প্রভু। কিন্তু দুনিয়াতে আসার পরে এই মানুষ প্রতিশ্রুতি ভঙ্গ করলো, ভুলে গেল, সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেল। আর মানুষ তো বড়ই অকৃতজ্ঞ, মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেললো। এই জন্য পশুর চেয়েও কিছু মানুষ নিকৃষ্ট হয়ে গেল। আর এই নিকৃষ্ট একদল মানুষ এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের রশিকে আমি ঢিলা দিছি, এবার তারা হয়রান পেরেশান বিভ্রান্ত হয়ে পৃথিবীর বুকে তারা ঘুরতেছে। এমনকি তারা তর্ক বিতর্কেও লিপ্ত হবে। কিয়ামতের ময়দানে যাওয়ার পরে বলবে এটা করি নাই, ওটা করছি, ফেরেশতারা ভুল করছে, ফেরেশতারা লেখা ঠিক করে নাই, বিভিন্ন প্রকার বাদানুবাদ করা শুরু করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে মানুষ তো দুনিয়াতেও 2 নম্বরই করছে, হাসরের ময়দানে এসেও এখন 2 নম্বরই শুরু করছে। জবান আটকে ফেলা হোক, মুখ তাকে সিঁড়ি মারে আটকে দেওয়া হোক, মুখ দিয়ে কথা যেন বলতে না পারে। এবার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দেওয়া শুরু করবে, লাজবাব। এবার মানুষ তো কোনো কথাই বলতে পারবে না। আর সে বলবে কুনতু তুরাবা, আল্লাহ বিচার তাই যদি হয়ে থাকে তাহলে মাটির সঙ্গে মিশে গেলাম না কেন? মাটির সঙ্গে যেন মিশে যায়। বিচারের সম্মুখীন করা হবে। মানুষের মর্যাদা বর্ণনা করেছেন, আর মানুষের কুফুরির কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই মানুষ তগতি শক্তির পক্ষে সমর্থনে কথাবার্তা বলে, আর আমি আল্লাহ পাক তগতি শক্তির বিরুদ্ধে আমি বলেছি। এই জন্য প্রথমে আমি উল্লেখ করেছি যে আল্লাহ এক, আমি এক, বিশ্বাস করো, এই সাক্ষ্য প্রদান করো, নামাজ পড়ে। আগে আমি আল্লাহ এক, আমি বেনিয়াস, আমি সামাদ, আমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু মানুষ তার উল্টাটা করতেছে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনহুম মিনান নূর ইলা যুলুমাত। আর কাফের যারা কুফরি করেছে তাদের ওলি, তাদের অভিভাবক হলো তাগুত। আর তারা হলো কি করতেছে, তাগুতগুলা কি করতেছে, এই ভূতগুলা করতেছে কি, তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে কোরআন থেকে দূরে নিতেছে। কোরআন হলো আলো, তার বিপরীত হলো অন্ধকারের দিকে নিচ্ছে। আর আমি আল্লাহ পাক আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আর যারা ঈমান আনলো আমি আল্লাহর উপরে, লা শারীকা আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই, তার সমকক্ষতার মধ্যে কেউ নাই, কাউরে ইবাদত বন্দেগী নয়। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যুরকুন সুবহানাল্লাহ। আর আমাকে যারা মানলো, ঈমান আনলো, যারা তাগুতের বিরুদ্ধে সপক্ষে গেল না, আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেব। যুরকুন আল্লাহ। ছোট্ট 2 দিনের এই মোহন মায়া শরাব নেশার সার হাফেজ বিদায়ীদের ঘরের সাথী দূরের বন্ধু ডাকছে আজ। দেখি এই চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়। যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়? রাখলি সদাই কাম কামিনী, সাতটালি না জোয়ার চিনি, জীবন ভরে ভাসটিরে গায়ের জোরে, মাছ দরিয়ায় ডুবলে তুরি ডাকবি তখন কোন বন্ধুরে, কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, সাধনায় ফল হবে না বেলা মেরে, আর কি রূপ সাধন ভজন অনুরাগের সময় গেল। কাজে দুনিয়া থাকতে কত কিছু উল্টা পাল্টা, এটা ওটা হ্যান ত্যান। এই যারা
কোরআন সম্পর্কে ধারণা যাদের নাই, হাদিস সম্পর্কে ধারণা যাদের নাই, তারাই কোরআন নিয়ে বিতর্কের মধ্যে তারাই হলো নামে। শুনলে আশ্চর্য হইতে হয়। আজকে জাকাত এবং ফিতরার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা দরসে বুখারী অনুষ্ঠানে আমাদের শায়খুল হাদিস সাহেবের জবানে আমরা শুনলাম, আলাপ আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত দেওয়ার ব্যবস্থা যেন করেন, জাকাত প্রতিষ্ঠার ব্যবস্থা সমাজে যেন করেন, নামাজ পড়ি, নামাজ আদায় করি, নামাজ সমাজের বুকে রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, এলাকার মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টাও করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকাত আদায় করি, কিন্তু জাকাত প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে যদি জাকাত প্রতিষ্ঠার ব্যবস্থা যদি হয়, তাহলে আমাদের দেশের কোষাগার কি ছোট হইতো না বড় হইতো? বর্তমানে মনে করেন যে 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলে 1 বছর পরে 1000 টাকা দিতে হবে। এই নিয়ম শুনছেন না আপনারা? তাহলে এর আগেও আমরা টাকা দিছি কিনা, ব্যাংকের খরচ দিছি, তবে কম দিছি, 2 থেকে 250 টাকা আমরা দিছি, এটা রাখা হয়েছে। এবারে নির্দিষ্ট হয়েছে 1000 টাকা। এটা কোনো দুঃসংবাদ না, শুভ সংবাদ এটা। তবে দুঃসংবাদ এই জন্য বলি যে প্রত্যেকটা মানুষ আমরা বাধ্য, যারা ব্যাংকের লেনদেন যারা করতেছি, 1 বছর গেলে আমাদের 1 লক্ষ টাকায় 1000 টাকা দিতে হবে, 10 লক্ষ টাকায় 10,000 টাকা, আর 1 কোটি টাকায় 1 লক্ষ টাকা। নিশ্চয়ই ফিক্সড ডিপোজিট যারা ইসলামী ব্যাংক অথবা অন্য ব্যাংকে যারা আমরা করে থাকি, আপনারা যারা করেন, নিশ্চয়ই কিছু মুনাফা আমরা পাই, কিন্তু সরকারের খাতে তো 1000 টাকা আমাদের নির্দিষ্ট হয়ে গেল। যেরকম ঠিক কিনা? সরকার কি লাভবান হয়েছে না ক্ষতি হয়েছে? তাতে লাভবান হয় নাই, সরকার ক্ষতি হয়েছে। ইসলামী আইন যদি মানত গভর্নমেন্ট, আর কোরআন যদি ফলো করতেন আমাদের অর্থমন্ত্রী, তাহলে উনি লাভবান হইতেন। কারণ উনি মাদ্রাসার কোরআন সুন্নাহর বিধান সম্পর্কে ওনার জ্ঞান নাই, না থাকার কারণে এই ধরনের সিদ্ধান্ত উনি নিয়েছেন। উনি যদি বলতেন মুসলমানদেরকে, আমাদেরকে, যে জাকাত হলো ওয়াজিব, 100 টাকায় 2.5 টাকা, তাহলে পরে 1 লক্ষ টাকা আসতো কত? 25,000 আসতো, 2500। 1 লক্ষ টাকায় 2500 টাকা আসতো। ইসলামের হুকুমও পালন হইতো, আমরাও হুজুররা জাকাত আদায় করতে পারতাম, যে না আমাদের জাকাতটা আদায় হয়ে গেছে, সরকার এখন আমাদের টান ধরে জাকাতটা নিতেছে। সরকারের কোষাগারে বৃদ্ধি হইতো, সরকারও ঠকলো, আর 1 লক্ষ টাকায় আমাদের 1000 টাকা সরকার যেটা নির্দিষ্ট করে নিতেছে, এটাও সুদের মধ্যে গণ্য হয়ে গেল। নাউযুবিল্লাহ। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ করেছেন আল্লাহ পাক হারাম, আর বেচাকেনি করেছেন জায়েজ। আল মুবাদালাতু বিল মালে ওয়া বিল মালে বিতারাজি। যদি ইসলামের এই ধ্যান এবং চিন্তা চেতনা উনি যদি অর্থমন্ত্রী যদি করতেন, শুধু তাই না, যেখানে আওয়ামী লীগ গভর্নমেন্ট, যেখানে আওয়ামী উলামা লীগ করছেন, আপনারা, আমি তো কারোর বিরুদ্ধে কথা বলি না, আমি দেশের সপক্ষে কথা বলি, আমি কোনো লীগ করি না, আমি কোনো দল করি না। আওয়ামী উলামা লীগ করেছেন। এই আওয়ামী উলামা লীগের মধ্যে বড় বড় আলেম যারা ছিলেন, তাদেরকে নিয়ে মুফতি যিনারা আছেন, আলাপ আলোচনা করে যদি সিদ্ধান্ত নিতেন যে জাকাত দেবেন আপনারা বাধ্যতামূলক, তাহলে পরে 1000 টাকা না 2500 টাকা পাইতেন, এবং হালাল হইতো, সরকার লাভবান হইতো, আমাদের জাকাত আদায় হয়ে যেত। এবং আপনারা জাকাতের যে 8টা খাত আছে, যারা আওয়ামী উলামা লীগের যারা অন্যান্য যারা আলেম আছেন, প্রধানমন্ত্রীকে তারা বলতেন যে 8টা খাত আছে, এই খাদের মধ্যে এই টাকাটা ব্যয় হবে, তাতে জাকাত আদায় হতো, আল্লাহর হুকুম মানা হইতো, কোরআন মানা হইতো। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আওয়ামী উলামা লীগ প্রতিষ্ঠা করেছেন, আলেমদের সম্মান দেন, আলেমদের মর্যাদা দেন। কোন আলেমদেরকে আপনারা মন্ত্রী মিনিস্টার আপনারা বানান নাই। যেখানে আইন প্রণয়নের হিসাবপত্র, সেখানে আলেমদেরকে কোনো প্রাধান্য দেওয়া হয়নি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জন্য দেশ পরিচালনার ক্ষেত্রে শুধু খালি বানানো আইনি রীতিনীতি থাকলেই হবে না, কোরআনিক আইন নীতিতেও থাকতে হবে। যেহেতু মুসলমান, অতএব মুসলমান হিসেবে কোরআন মানবেন না, হাদিস শরীফ মানবেন না, এটা তো হতে পারে না। যারা আজকে মিডিয়ার মধ্যে তর্ক বিতর্ক লিপ্ত হয়, পর পাছাই বদ দিতে পারে না, আউযুবিল্লাহ বলতে পারে না, তারাই যায় মুফতিদের সাথে তর্ক বিতর্ক করার জন্য। আগে ফার্স্টে জানতে হবে আপনি আমার সাথে তর্ক লিপ্ত হচ্ছেন, আপনি মুসলমান কিনা আমাকে জানতে হবে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন,
তাহলে অবশ্যই আপনি মূর্তির কথা আর বলতে পারেন না। ধরে কোন ঠিক কিনা? সুলতানা কামাল একজন মুসলমান, ঠিক ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সে এই মূর্তিকে আনছে ধর্মীয় স্থাপনা। নাউজুবিল্লাহ। মূর্তি কখনো ধর্মীয় স্থাপনা হতে পারে না। ধর্মীয় স্থাপনা হতে পারে হলো মন্দির। কথা লক্ষ্য করছেন? মুসলমানদের ধর্মীয় স্থাপনা হলো মসজিদ, হিন্দুদের ধর্মীয় স্থাপনা হলো মন্দির। মূর্তি কখনো ধর্মীয় স্থাপনা হতে পারে না, বুঝতে হবে এটা। অতএব অতএব এটা হলো কোন দেশের কোন মূর্তি না অপমূর্তি, ওইটা নিয়ে কেন ঠেলাঠেলি? আল্লাহ বলেছেন যে মূর্তির হিসাবপত্র আমার সঙ্গে মিশানো যাবে না। এই মূর্তির বিরুদ্ধেই তো সর্বপ্রথম আল্লাহই তো বলেছেন যে তৎকালীন যত যুগ আসছে প্রত্যেকটা যুগে যুগেই এই মূর্তির প্রচলন হয়েছে। তারা কোরআন পড়ে না, যারা ডিবেট করে, তারা মুসলমান ঘরের সন্তান, তারা কোরআন পড়ে না, তারা হাদিস শরীফ তারা পড়ে না। হাদিস শরীফ না পড়ে, কোরআন না পড়ে তারা মিডিয়ার মধ্যে যা বড় বড় মুফতি ইকরাম যারা আছেন তাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছে। সর্বপ্রথম জানতে হবে মুসলমান কিনা। মুসলমান হয়ে থাকে আল্লাহ যা বলেছে, কোরআন যা বলেছে, অবশ্যই আপনাকে ফলো করতে হবে সেটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুড়াল দিয়া মূর্তি ভাঙ্গা বড় মূর্তির ঘাড়ে কুড়াল ঝুলাইছিল গিরা। জোরে কর। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আর আমার রব মারতে পারে আবার জীবিতও করতে পারে। তোমরা কার পূজা করো? কোন দেবতার কথা বলতে পারো বলো? হ্যাঁ, লায়ান ফাউকা ওয়ালা ইয়াদুররুকা, তোমাদের ক্ষতিও করতে পারো না, তোমাদের লাভও করতে পারো না। হাতে স্ট্যাচু পরে রয়েছে, সেটা তোমাদের হাতের বানানোর কি দাম আছে তার, এটা সেটা বলো। সে বলতেছে, যারে আনা ওহি অমিত, আরে আমিও তো এরকম জান দিতে পারি, মারতে পারি, করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ পাক তো পূর্ব থেকে সূর্য উঠে পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। ফাতি বিহা মিনাল মাগরিব, তো তোমরা যার মূর্তির কথা বলো, যারা পূজা করো, হ্যাঁ, তারে কও দেখি পশ্চিম দিকে সূর্য উঠে পূর্বে নেওয়ার জন্য। ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এখন কাফের হইয়া বলল মাটির মধ্যে, এখন আর পারে না। মুসলমান ঘরের সন্তান মূর্তি আলাপ আলোচনা ডিবেট করে লজ্জা শরম নাই। মূর্তি এদেরকে কোনোদিন মুক্তি দিবে? এদের মৃত্যুর পরে ওই মসজিদের ইমাম খতিব তাদের জানাজার নামাজ দিবে। অতএব আল্লাহ যা বলেছেন তাই করতে হবে। যুগ যুগ ধরে এটা চলছে। এখন থেকে ৬,০০০ বছর আগে এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন চলছে। মূর্তি পূজা করবে যে ধর্মের মানুষ, তারা মূর্তির স্থানে মূর্তি থাকবে, কোন আইনের স্থানে কোনো মূর্তি হতে পারে না। মূর্তি আমাদের দেশের আইন প্রণয়ন করা নাই। যেখানে যেখানে সর্বোচ্চ আইনের প্রতীক, যেখানে আইনের প্রতীক হতে পারে, ওয়াকিব আইনের প্রতীক হতে পারে হলো মিজান, ওয়াদাল মিজান। আল্লাহ মিজান প্রতিষ্ঠা করেছেন। মিজান দাড়িপাল্লা হলো আইনের প্রতীক, দাড়িপাল্লা হতে পারে। মূর্তি কখনো মুক্তি দিতে পারে না, মূর্তি কখনো আইন প্রণয়ন করতে পারে না, আইনের ঘরে কখনোই এই প্রতীকটিতে কখনোই রাখতে পারে না। এটাকে বোলডোজার দিয়ে ফাঁকে ফেলে দেওয়াই হলো প্রত্যেকটা মুসলমানের দরকার। আর সেই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একটা সুন্দর রায় প্রদান করেছেন। রায় প্রদানের মাধ্যমে এটা দূরে সরে গেছে, আরো সরে যাক, এর স্থানে চলে যাক। মুসলমানদেরকে দোষারোপ করে কখনই ঠিক হবে না। বাংলাদেশের পীর মাশায়েখ বুজুর্গানি দিন, মাদ্রাসার আলেম সমাজ কখনোই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করে নাই। আন্দোলন করেছেন মূর্তি নিয়ে যারা আইনের মধ্যে, ধর্মের মধ্যে হিসাবপত্র নিয়ে মুসলমান নগরের সন্তান যারা আলাপ আলোচনা করে, তার হিসাবপত্র গড়বড় যারা করেছে ইমানের মধ্যে, তখন তাদের আন্দোলনের প্রশ্ন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে টিএসসি মোড়ে আমি যেখানে পড়াশোনা করছি, কলা ভবনের মধ্যে মূর্তি আছে না? আমরা কি ভাঙতে গেছি ওখানে?
তখনই আমরা ওখানে ভাঙতে যাই নাই। হিন্দু বন্ধু, হিন্দু সম্প্রদায়ের যারা আছে হাজারো মূর্তি তারা পূজা তারা করতেছে। আজকে যদি হুজুরদের দোষী যদি থাকতো, হুজুররা মূর্তি ভাঙবে যদি তাই হতো, তাহলে পরে ঢাকেশ্বরী মন্দিরের মূর্তির মাথার ঠ্যাংটো একদিন উড়ে যেত গা, মানিকগঞ্জের বহু মূর্তির ঠ্যাংটো উড়ে যেত গা। তখনই তা হয় নাই। মুসলমান যারা আছে, হুজুর যারা আছে, তারা অন্য ধর্মের প্রতি সহনশীল, অন্য ধর্মের মূর্তি পূজা তারা করবে, তাদের ব্যক্তিগত ব্যাপারে এখানে করে হস্তক্ষেপ করার অধিকার কারো নাই। কিন্তু আপনি ইচ্ছা করেই বিমানবন্দরের সামনে করে মূর্তি স্থাপন করবেন, করতে দেওয়া হবে না, এটা হবে না। হাজারো লক্ষ জনতা আসবে, মক্কা মদিনা আসবে, মানুষ আসবে, এরপরে ইসলামিক কান্ট্রির মানুষেরা আসবে, বিমানবন্দর থেকে নাইমাই দেখবে যে এক মূর্তি ঠেকবে জায়গায় ঘাড়াই গেছে। এটা তো করতে দেওয়া যাবে না, আর অন্য জায়গায় দেন আপনি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এত কি মানুষের মাথার মধ্যে হইল যে জায়গায় জায়গায় মূর্তির এত প্রচলন কে? মুসলমান ঘরের সন্তান, ওমাইয়াজিম শাইরাল্লাহি ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব, মুসলমান ঘরের সন্তান হয়ে মক্কার ভালোবাসা ভিতর আসে না, মদিনার ভালোবাসা ভিতর আসে না, কোরআনের ভালোবাসা ভিতর আসে না? কিসের মুসলমান ঘরের সন্তান? নামধারী মুসলমানরা আজকে এর মধ্যে মিডিয়ার মধ্যে তর্ক বিতর্ক করে লজ্জা শরম নাই এদের। কোন ভদ্রলোকের সন্তানেরা হতে পারে না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অতএব জায়গায় জায়গায় এখানে না দিয়া একটা মদিনাতুল মুনাওয়ারার একটা ফটো দিয়ে দেন, একটা মক্কা শরীফের ফটো দিয়ে দেন, ইসলামের একটা কিছু দিয়ে দেন। মুসলমানের সন্তান দেখার সঙ্গে সঙ্গে মহব্বত বাড়বে, সম্মান শ্রদ্ধা বেড়ে যাবে। হিন্দু সম্প্রদায়ের যারা আছে হাজার মূর্তি তাদের ঘরে বানায় ল্যাপ্ত সঙ্গে ঢেকে ঢুকে থুক, অথবা তাদের বাড়ির সামনে গোটা বিশেক বানায় থুক, কোন মুসলমান যাবে না, কোন হুজুর সেখানে যাবে না। এটা আস্তে আস্তে আমাদের দেশের কৃষ্টি কালচার সিভিলাইজেশনের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে যদি কোরআন হাদিস শরীফের হিসাবপত্র যদি না মিলায়, তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে এগুলাই দেশের প্রচলন হয়ে গেছে। কাজে ন্যূনতম ইমানের ভিতর হিসাবপত্র যদি থাকে, তারা এটার বিরোধিতা করতেই পারে। তারা আমরা পারি, এটা আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলি না, আমরা সিস্টেমের বিরুদ্ধে কথা বলি আমরা। অতএব যারা আছেন দেশ পরিচালনার ক্ষেত্রে কোরআন এবং হাদিস শরীফের আইনের কোন হিসাবপত্র যদি মানেন, এ কথার অর্থ এই না যে আপনি হেফাজত ইসলামের সমর্থন করলেন। হেফাজত কি? কোরআন হেফাজত ইসলামের না, কোরআন হলো মুসলমানের, কোরআন আওয়ামী লীগের, কোরআন বিএনপির, সবারই হলো কোরআন। কোরআন হলো গোটা মানব জাতির মুক্তির কল্যাণের হিসাবপত্র, হলো আল কোরআনুল কারীমের হিসাবপত্র। অথবা আমি কোরআন হাতে নিতে পারি, আমি সিস্টেম মতো চলতে পারি, আমার যতটুকু সম্ভব ততটুকু আমার আইনের মধ্যে করে মানুষদেরকে আস্তে আস্তে ইসলামপন্থী বানাইতে হবে। আমি মুসলমান যদি হয়ে থাকি, তাহলে কোরআন এবং হাদিস শরীফের কিছু কিছু সমাজের মধ্যে যদি প্রতিষ্ঠা করি, সমস্যা কিছু আছে? ভয় কার? কারো ভয় নয়, ভয় হলো আল্লাহ। বরং আমি মনে করি বর্তমান সরকার যদি কোরআন এবং হাদিস শরীফের আলাপ আলোচনার আইনগুলি যদি আস্তে আস্তে সমাজের বুকে যদি বাস্তবে দেন, তাহলে এই সরকার বহু বছর টিকে যাবে। আল্লাহ তার সাথী হবেন, রহমত বরকত আল্লাহ পাক করবেন। আল্লাহ খুশি হইলে তার জন্য বিজয় হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সরকারের সমস্ত কথাই পাবলিক ফলো করে, আমরা ফলো করি। গভর্নমেন্ট আজকে ইলেকট্রিসিটির বিল বাড়াইছে, আমরা দেই না? জমির 10 লাখ টাকার জমি দাম বাড়াই দিচ্ছেন সরকার 20 লাখ টাকা, পাবলিক মানতেছে না? যেটাই করেন ওইটাই তো মানে, অমুকটার দাম বাড়াইছেন মানে, অমুকটার দাম কমাইছেন মানে, সবই তো মানতেছে। গ্যাসের দাম বাড়াইছেন তা মানে, 8টার সময় দোকান বন্ধ করবেন সেটাও মানে, সবই মানে। আপনারা কেন আওয়ামী ওলামা লীগ করে আলেমদের সাথে বসে আলাপ আলোচনা করে কোরআন সুন্নাহর বিধানের কিছু যদি সমাজের বুকে বলেন, সেটা পাবলিক মানবে না কেন? সবাই মানবে। সহজ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কারোর ভয় নাই। আপনি আলাপ আলোচনা করে এদেশের হুজুরদের সংখ্যাই বেশি, ইমামদের সংখ্যা বেশি, মুফতিদের সংখ্যা বেশি, মুফাসসির কোরআনের সংখ্যা বেশি। অতএব সাধারণ পাবলিক হিসাবে আমি দাবি করব, আমি উলামা লীগের মধ্যে
বড় বড় আলেমের দিন যারা আছেন তাদের যে কোনো একটা বড় পদের মধ্যে আপনি অধিষ্ঠিত করেন, আপনি মানেন প্রধানমন্ত্রী, আপনার সম্মান আরো বেশি বেড়ে যাবে। তাদের সেই ধরনের কোন আলাপ আলোচনার মধ্যে কোন ভূমিকাতেই তাদেরকে রাখা হয় নাই। যারা আইন পাশ করেন, হিসাবপত্র করেন, তারা হিসাবপত্র করে তারা ঠকতেছেন। তারা এবারে এই বাজেটের মধ্যে যদি আপনি করে দিতেন, যারা ব্যাংকে টাকা রাখবে 100 টাকায় 2.5 টাকা তারা জাকাত দিবেন, এক কথায় গোটা বিশ্ব পৃথিবীর মানচিত্রে আওয়ামী লীগের মোড় আরো বেশি ঘুরে যেত, আর টাকাও পাইতেন ডবল, কয়েক হাজার কোটি টাকা বেশি পেতেন, ইসলাম মানা হইতো, আমাদের জাকাত আদায় হয়ে যেত। জুরুকুন সুবহানাল্লাহ। আমাদের একে তো আপনার টাকা দিতে হয়, সুদের টাকা দিতে হয় 1 নম্বর, দ্বিতীয় নম্বর আরো 2500 টাকা আমাদেরকে দিতে হয়, তাহলে পরে 3500 টাকা আমরা দিতেছি। কথা ঠিক কিনা কোন? তা মাঝখান থেকে সুদও খাইলাম, সুদও দিলেন, ইসলাম মালা হইল না, পাবলিক আমাকে আরো 1000 টাকা বেশি ক্ষতি গেল। যেরকম ঠিক কিনা? এই সমস্ত ব্রেন টেন মুহিতে কইয়া দিলেই তো হয়। আরো যারা যারা আছে হিসাবপত্র, ঘটনা নাকি এটা 10 মিনিটের ভিতরে গোটা বাংলাদেশের হিসাবপত্র মানচিত্র পাল্টে যাবে। আর যত আরব বিশ্ব আছে, গোটা বিশ্ব পৃথিবীর বুকে এখন আরবরা, আমরাই তো মুসলমানই তো ধনী জাতি। সুইস ব্যাংকের যত হাজার হাজার কোটি টাকা আছে, এখনো মুসলিম দেশের রাষ্ট্র যারা আছে তাদের টাকাগুলি যদি নিয়ে যায়, অন্য অন্য দেশটা ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো গতি নেই। টাকা তো আমাদের হাতে, মুসলমানদের হাতে সমস্ত টাকা পয়সা। আমাদের দেশের ব্যাংকিং সেক্টর যেভাবে করে পর্যদস্ত হচ্ছে, মানুষ আর ব্যাংকে বেশি লেনদেন করতে চায় না। এ কথার অর্থ যে ব্যাংকের থেকে টাকা আসবে, মানুষ পাবলিকরা বিনিয়োগ করবে, কখনোই না, কোনোদিন বিনিয়োগ করবে না। আপনারা জান, সুইস ব্যাংকে 23% টাকা ছিল বাঙালিদের, এখন 45% হয়ে গেছে গা। তার মানে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা আমাদের দেশে না থাকলে টাকা সব গোপনে অন্য দেশে চলে যাবে। দেখেন আপনারা, এরপরে প্রকারান্তরে পাবলিক গরিব যা আছে আরো পাবলিক গরিব হবে, সরকার গভর্নমেন্ট ধনী হয়ে যাবে, থাকবেই না হিসাবপত্র, উলট পালট হয়ে যাবে। সুযোগ সুবিধা দেন। আর আমি যে ফর্মুলা করেছি মানিকগঞ্জ দরবার শরীফ থেকে, এই 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে যত টাকা, যত পয়সা, যত কয়েন, যত ডলার আর যত রিঙ্গিট যাই কিছু কর না কেন, আমার দেশের সীমানার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে, এই টাকা কালো টাকা না, এই টাকা হলো সাদা টাকা। একটা ঘোষণা দেয়া দেন, এক ঘোষণায় সব শেষ। কিসের কালো টাকা? আমার দেশের থেকে অন্য দেশে গেলে সে কালো টাকা। আমার ভাই যতক্ষণ পর্যন্ত আমার হাতের আন্ডার আছে, আমি দরকার পড়ে আজজন একটা থাপড় দিয়া আমার বাইরে কলার দিয়ে টান দিয়ে ঘরের মধ্যে থয়ে দেবো, তাই মানুষ আমার বাইরে মারবার দেবো নাকি? আমি জোরে কন, আপনি কালো টাকা কিসের কন? এটা আমার দেশের টাকা। এটা 56,000 বর্গ কিলোমিটার ভিতরে আমার টাকা রয়েছে না। এটা আমি সরকার, আমরা বুঝুম আর কেমনি কেমনি গিয়ে ওরা ঠিকঠাক থাপা দেবো কিনা, সব হালাল টাকা, সব সাদা টাকা, সব কিসের টাকা? এটা বাঙালি বাসে না, জাহান বাইরে যায়, ওর কালো টাকা সাদা টাকা। কই বেরির দাম কত হয়েছে রে? বেরি গুলো হেসিয়া মারতেছে, দুম বাড়ি করে আলাইছে। বেরি হেসরাও কে? বেরি নেও কোন জায়গায়? বেরির দাম কত হয়েছে? কই সালাদে হেসরাই এবার। পোলার খবর কি? বৃত্তি পাইছে না? পোলা তো বৃত্তি পাইছে, কিন্তু কাল তো পানিতে মরছে। আরেক পোলার খবর কি? হেরে তো টনটন হয়েছে। কারণ কি? পেট হলে কিডনি হয়েছিল, একবার ওষুধ দিছি, কিডনি মরে না। বউ কেছে কোন নাটের ওষুধ আনছ, কিডনি মরে না, এটা এক্সপায়ারি ডেট। হ্যাঁ, সে ডাক্তারও ধরছে, ডাক্তার কিডনি তো মরে না, পাওয়ার বাড়িয়ে দেন। কয় দেখেন অ্যাক্সিডেন্ট হইতে পারে। কয় কেমন অ্যাক্সিডেন্ট? পোলাও মরতে পারে। কয় পোলা মরুক, বউর বকা রাত্রে থেবেছে দাম। পরে ওষুধ খাওয়াইছে ডবল ডোজে, সকালবেলা পোলারে দেখা দেয়, গেদা এখন তো গেদা নরে না, গেদা হোক তো হয়ে গেছে গা। বউ কয় হ্যাঁ আবার চল গেছে গা। কিছে? পোলা মরছে। কত কষ্ট মেয়ে লোক ভারত খবরের কাছে আসে না, পোলা মরুক, কিরমির দফা হারছে। মানুষ মরিয়া যাক, বাঙালি জাতি মরুক, দুদক লাগাইছি। হ্যাঁ, পাশার মধ্যে দুদক লাগাইছি। কোথায় টাকা পেলে? কেমনি পেলে? কোথায় হলো কেমনি? আল্লাহ এই যেটা পাইছে না দুদক, সব পিছনে পিছনে লাগাইছে। মানুষ মরে যায়, পোলা মরুক, কিরমির দফা হারছে। বাঙালি মরুক, কালা টাকার দফা তো হারছে। এই হলো বাঙালির মানে
মাথার কোন মানে শূন্য হয়ে গেল কেন, সাই সাতো মার্কা ব্রেন। একবার সাতো মার্কা ব্রেন হয়েছিল, ডক্টর ইউনুসকে নিয়ে সারা দেশের 15 কোটি মানুষ আনন্দের সাগরে সব হলো ভাসতেছে। কারণ কি? কারণ উনি হলো ক্ষুদ্র ঋণ প্রকল্প করে বিদেশের থেকে উনি নোবেল পুরস্কার পাইছে। কত বড় সুসংবাদ আমাদের দেশের জন্য বয়ে আনছে। তখন আমি কইছিলাম যে কোনো একদিন আসবে হলা দেয়া এই ইউনুসে মানছে দৌড়াইব, আল্লাহ ঠিকে দাঁড়াইব। আমারও কয়জন গেছে, কয় আব্বা কেমন করলেন কথাটা, উনি বলেন নোবেল পুরস্কার। আমি বেশি পরপর করি না, দেখো কয়দিন যাক। ওরা যে নোবেল দিছি গেল লিগে কেউ না জানুক, আমার তো ছোট মাথা, আমরা বুঝি নোবেলটা দিচ্ছি কেন লিগে। ওরে ওরে কয়দিন যাই হলা দেয় এমনি দাবড়াবে বাচ্চা। ওরে দাবার খাইছে না জোরে কর। গ্রাম দেশে কত মেয়া লোক যে ফাঁসি দিয়ে মরছে, এই যে ক্ষুদ্র ঋণ নিবার যা ঠিক মতো টাকা দিবার পারে না, বহু ফাঁসি না মরছে, বিষ খাইয়ে মরছে সব। কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে আমেরিকা দেখেছে। আমেরিকা দেখছে যে ওর তো টুপ ফালাইছে, ওর মাধ্যমে কোটি কোটি হাজার কোটি টাকা আমার দেশে আইছে। ওর তো একটা নোবেল দেওয়ারই কাম। নোবেলের দাম হলো কয় লাখ টাকা, আবার আমি আর হলো কয় হাজার টাকা। কথা খেয়াল করছেন? এগুলা হলো হুজুক, এই বাঙালি হলো চাপে। অতএব কালো টাকা নাই, কালো টাকা বলতে কোনো কিছু নাই। আমার বাংলাদেশের রেঞ্জের মধ্যে যতক্ষণ পর্যন্ত আছে আমার বাঙালি, আমার দেশের মানুষ, আমার দেশের মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি যা কিছু আছে, আমার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে লেনদেন করেছে, টাকা নিছে, 500 কোটি টাকা নিছে, আমি আরো 600 কোটি টাকা আমি ঋণ দেবো, কোনো সমস্যা নাই। 1000 কোটি টাকা নিছ, আমি 2000 কোটি টাকা তোমাকে আরো ঋণ দেবো, কোনো সমস্যা নাই। তো বাংলাদেশ থেকে দূরে যেতে পারবো না। এই দেশে মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি করো, আমার বেকারত্ব সমস্যাও বুঝবে। আমি আবার তুমি আবার আমার টেহাট হয়ে দেবো, তোমার কাছে কানটা ধরে টাকা আদায় করে নেব, সমস্যা কি আছে? আবার এটা আবার কি আছে? কে কালো টাকা? হয় কি করতেছ কিনা আবল তাবল সমস্ত কিনা কথাবার্তা। 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে আমার বাঙালি আমার কাছে, আমি রাজা, আমার বাঙালি আমার প্রজা। অতএব কোনো অন্যায় অবৈধ কোনো কিছু নাই। কা অবৈধের কথা বলি না, আমি টাকার লেনদেনের হিসাবপত্রের কথা বলি। এখন আমার কাছে আনো, জমা দে, আমারে কিছু দে, তোর দাবি হাঁটা করে দিবেনি, কোনো সমস্যা নেই। আমার দেশও বাঁচবে, রাস্তাঘাট হইবে, কলকারখানা হবে, তবে আমার দেশ থেকে টাকা বাইরে নিয়ে যাবে না। যদি নাও, ওটাই হলো তোমার জন্য কালো টাকা। তুমি দেশকে ফাঁকি দিছ, জনগণকে ফাঁকি দিছ। যতক্ষণ পর্যন্ত এই দেশে টাকা থাকবে, কেউ না কেউ এই টাকার ভাগী হবে। যেরকম ঠিক কিনা? যদি ব্যাংকে রাখো 50 কোটি টাকা, তাহলে ব্যাংকের লাভ আমাকে দিতেছ, ব্যাংকের কর্মচারীরা বাঁচতেছে, আরেকজন বাঁচতেছে, ঘুইরা ফিরা তো হে নেই। এর লেগে আমি মুরিদকে কই, আমার যদি 1 লাখ টাকা নিয়েও থাকো, আমার লাভ আছে, কোনো সমস্যা নেই, ওটা ঘুইরা আমার পকেটে যাবে, চিন্তা করিস না কোনো। নয়তো দোকান দিবি, লাভ করবি, আমার 500 মুসাফা দিবি, মসজিদে দিবি, মাদ্রাসায় দিবি, জাকাতের টাকা দিবি, তারপরে কিছু কেতার টেতা কিনে দিবি না, ঈদের আগে আমার 200 টাকা আবার ফিরে দিবি না, লুঙ্গি টুঙ্গি দিবি তো টাকা। ঘুরে ঘুরে তো আমারই কাছে যাবে কোন জায়গায়? একবারে যদি ফাঁক তাহলে ঘুরে যদি ভারতে চলে যাও, তেল হলো সমস্যা। আর আমার কাছে যতক্ষণ থাকবা কোনো সমস্যা নাই। আমার কাছে যে টাকা তোমার আছে এটাও তুমি ভাগিদার, আর আমার টাকা তোমার কাছে আছে ওটাও ঘুরে ফিরে আমাকে দুজনের ব্যবসা চলছে, এটা ব্যবসা চলছে। অতএব সরকারের উচিত যে প্রত্যেকটা বাঙালির সঙ্গে তার ব্যবসা বাণিজ্য চলছে। অতএব কোনো কিছু না, আমার বাঙালি আমার দেশে যতক্ষণ পর্যন্ত থাকবে, পূর্ণ নিরাপত্তার মধ্যে থাকবে, তাদের টাকা পয়সার হিসাবপত্র কোনো ভয় নাই। এক কথা বক্তৃতা দিবে, টাকা পয়সার হিসাবপত্র ব্যাংকে, কোনো ভয় নাই আপনাদেরকে। আপনারা ঠিক মতো লেনদেন করেন, বাঙালি শান্তি পেয়ে যাবে, মনে মনে দোকানি বন্ধ হয়ে যাবে। তাছাড়া দুধক না ফুদক আছে খালি, এই ফুদক আর দুধক খালি পিছিয়ে গেলে গুটি আছে। হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, আমার কি করতে, আমার কি করতেছে, এক ধমক দেন সব টনটন হয়ে যাবো। মানুষের ভিতরে শান্তি আসো, ব্যবসা বাণিজ্যের লেনদেন খুলে যাক। তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারা মাথায় হাত দিয়ে বসে পারে, ঘটনাটা কি? ব্যবসা নাই, বাণিজ্য নাই, টেহা নাই, পয়সা নাই, হেন না তেন না, ঘটনাটা কি? এটা আপনার মন্ত্রী পরিষদে আপনারা মাঠে ময়দানে আপনারা যান না, আপনারা হেলিকপ্টার থেকে নামেন, আপনারা নামে মাঠে ময়দানে যান, গ্রামে গঞ্জে তাদের খোঁজ খবর আপনারা নেন। আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই, আমি কোনো দল করি না, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি মানবতার দল করি, মানবতার কথা বলি, আমি কাউরে ভয় করি না। আমি এটা বহু আগে থাকতে আমার এই বক্তব্য চলছে। আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাচ্ছেন, মানিকান্দাবাদ শরীফের নেতৃত্বে কোরআন এবং হাদিস শরীফের আলোর হিসাবপত্র ছাড়া আমরা আর কোনো কিছু বুঝতে চাই না। কোরআন এবং হাদিস ছাড়া অন্য কিছু মানি না, মানব না। যেরকম সুবহানাল্লাহ। আর মানিকান্দাবাদ শরীফের নেতৃত্বে
আগামী জানুয়ারি মাসের 3 তারিখের সেই বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে। মানবতা, সম্মান, শ্রদ্ধা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এই আলাপ আলোচনা করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আর জানি না কোন কারণের জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে মানিকগঞ্জ দরবার শরীফে অন্যান্য অনেক বড় বড় কিছু এই ইসলামী দলের নেতারা তারা আমাদের সাথে বসতে চায় না, কথাও বলতে চায় না, আবার তারা কিছু বললেও না, চুপচাপ থাকে। কারণটা ঘটনাটা কি রে, ব্যাপারটাকে আমি ব্যাপার কিছু বুঝলাম না। এটা হেরা মনে করে যে আমি নেতৃত্বে, আমি তো নেতৃত্বে যাওয়ার আমার ঠেকাই নেই, আমি তো কোনো মিনিস্টার হইতেছে, আমার এমপি হওয়ার আমার ঠেকা নেই। সেগুলো সময় আমার আছে নাকি? আমার নিজের কাম করে হারাবারি না আমি এটা সহি নিয়ে হিসাব পত্র গোপনে টাকা দেবো, টাকা নিতে পারবেন না। আলো কিতাবকরণের হিসাবপত্র মিলিয়ে কাজ করবেন, 2 নম্বরই করবেন না। রাজনীতি করার যেটাই কিছু করেন না কেন, এটা আমি জানি না। তারা মানিকগঞ্জের সাথে মানে ইচ্ছাকৃতভাবে কেন যে দূরত্ব তারা করে রাখছে এটা আমার জ্ঞানে ধরতেছে না। এর ভিতরে কিছু ডাল মে কুছ কালা কালা নজর আতে হ্যায়, কিছু কালা কালা কি জানি নজর আইবার চাই আমার কাছে। হয়তো কি জানি ওটা আছে যে এই হুজুরের সাথে বসলে আলোচনা করলে তো আমাদের কিছু আমাদের খুলতে মনতে যদি খুলিয়ে হালায় উনি তো এটা তো আবার সর্বনাশ হয়ে যাবে। এই ব্যাপারটা হলো এইটা। আর আমার মন দিল যেভাবে সাদা, আমি আপনাদের সাথে মিশি, আমার ভিতরে কোনো 2 নম্বরই না, আমি মুরিদদের সাথে কখনো মিশার চেষ্টা আমি করি নাই। আর আপনারা মনে রাখেন ইনশাআল্লাহ তাআলা আগামী 10 বছরের মধ্যে একটা যে আলাপ আলোচনা চলছে, যে কাজ চলছে টেকটপ থেকে দেতেরা পর্যন্ত প্রচন্ড গতি ইনশাআল্লাহ তাআলা এসে যাবে। আমরা চাই দেশের সুখ, এদেশের সমৃদ্ধি এবং মুসলমান হিসেবে কোরআন হাদিস চিনবে, জানবে, বুঝবে, আলাপ আলোচনা করবে, অন্য ধর্মের প্রতি সহনশীল হবে, মানুষের প্রতি দয়া পরবশ হবে, আর মহত্বতা দিয়া আর হিসাবপত্র মিলে মানবতার প্ল্যাটফর্মে আলাপ আলোচনা করে আল্লাহ পাকের এই জমিনে কোরআন হাদিস শরীফের আলাপ আলোচনা তারা চালু করবে। মানিকগঞ্জ দরবার শরীফ ঠিক সেই ভূমিকায় পালন করতেছে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। সকলে গায়ে ডাইন হাতে যদি গোনার জন্য তওবা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा कियामत शब्बूरी बातों से और शब्बूरे कामों से और बैत कियामत ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की ऐ मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ দরসে বুখারী অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বড় বড় আলেমে দ্বীন হাফেজ কারি শেখুল হাদিস আল্লাহ হাত তুলেছেন, মেহেরবানি করে ওই হাতগুলি উসিলা করে মাহফিলকে কবুল করে নাও। আশেক পাগলের হাত তুলেছে, হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না। এই দেশকে তুমি কবুল করে নাও, রহমত বরকত নাজিল করে দাও। মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত তুমি বন্ধ করে দাও। কোরআন সুন্নাহর বিধান মতো চলার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ এই জমিনের তুমি মালিক, আসমানের তুমি মালিক, তোমার এই জমিনে তোমার হুকুমত কায়েম করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত নসিব করে দিও আল্লাহ। কোরআন সুন্নাহর বিধান আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ তোমাকে চিনলাম যার উসিলা করে, তোমার বন্ধুকে চিনলাম যার উসিলা করে, মাথায় টুপি দিলাম, সুন্নাতের ইত্তেবা করলাম। আমার দরদি বন্ধু মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচায় ঘুমাসে আছে। এই মাহফিলের হাদিয়াটুকু আমার মুর্শিদের রুহের উপরে পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের পিতা মাতা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানায়া দাও।
এই পৃথিবীর বুকে ছোট বাচ্চা শিশু অবস্থায় আমাদের পিতামাতা যেরূপভাবে আমাদেরকে লালন পালন করেছেন, অনুরূপভাবে কিয়ামতের দিন আমাদের পিতামাতাকে তুমি লালন পালন করিনি আল্লাহ। অভাবে যারা আছে অভাব মোচন করে দাও, রহমত বরকত নাজিল করে দাও, ধনে জনে মানে সম্মানী বানিয়ে দাও। এই ইফতার, এই তারাবিহ, এই সাহরিকে কবুল করে নাও, এই রোজাকে কবুল করে নাও। বাকি রোজাগুলি রাখার শক্তি তকত নাই তুমি করে দাও। আল্লাহ যারা দান করলো 10 গুণ তুমি বাড়াইয়া দাও। সংসারের সমস্যাগুলি দূর করে দাও, বিপদ থেকে মুক্তি করে দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ, ক্ষতি তুমি পূরণ করে দাও। মা বোনের হাত তুলেছে কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও। যত পীর মাশায়েখ বুজুর্গানে দিন বাংলার জমিনের বুকে কোরআন সুন্নাহর বিধান মতো আছে আল্লাহ কবুল করে নাও। উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।